ফাইনালি আমরা চলে আসলাম এরপরে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল। আলাফিয়া ক্যাম্পে কতগুলো কি রুম আছে, কতটা টেন্ট আছে, শান্তি। আজকের লাঞ্চে মেনুতে রয়েছে এখানে কম বেশি 60 থেকে 70টা ক্যাম্প রয়েছে। তো আলাফিয়া ক্যাম্পে যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগলো বন্ধুরা, মৌসুমী আইল্যান্ডে এসে 1250 টাকা 4 বেলা থাকা খাওয়া এবং তার সাথে রাতে মাটন এবং তার সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এবং তার সাথে ঝুলন্ত ব্রিজ দিয়ে এত সুন্দর একটা সমুদ্র দেখার অভিজ্ঞতা এবং তার সাথে দোতলায় অ্যাডভেঞ্চার টেন্ট, এছাড়াও রাতের এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। উফ, আমি তো জাস্ট পাগল হয়ে যাব। মৌসুমী কলকাতা থেকে 3 থেকে 4 ঘন্টার দূরত্বে গঙ্গার বদ্বীপের একটি ছোট্ট দ্বীপ, যা এক রাত একদিনের ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান। পরিষ্কার সমুদ্র সৈকত, ম্যানোগ্রোভ অরণ্য এসব তো আছেই, তার সাথে কোনো ক্যাম্পে থেকে মাত্র 1250 টাকায় মাটন সহ 4 বেলা সুস্বাদু খাবার খেয়ে সমুদ্র তটের মনোরম সৌন্দর্য উপভোগ করা, আর রাতে মায়াবী পরিবেশে ক্যাম্পফায়ারের পাশে বসে বারবিকিউ খাওয়া ও রঙিন মায়াবী পরিবেশে রাত্রি যাপন, এই সমস্ত কিছুর অভিজ্ঞতা নিতেই আজ আমরা চলেছি মৌসুমী আইল্যান্ড। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 25 ডিসেম্বর 2025 বৃহস্পতি। সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, শীত তো জাঁকিয়ে পড়েছে, তাই আজ শীতের সকালে আমরাও বেরিয়ে পড়েছি উইকেন্ডে। আমাদের আজকের গন্তব্য কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত মৌসুমী আইল্যান্ড। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ঘরের কাছে রেলওয়ে স্টেশন সোদপুর স্টেশনে। এখন ঘড়িতে সময় 3:40। আমরা আজকে ফার্স্ট ট্রেন 3:45 লালগোলা প্যাসেঞ্জার ধরে প্রথমে যাব শিয়ালদা, ওখান থেকে শিয়ালদা থেকে নামখানা। টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য সোদপুর টু শিয়ালদা 5 টাকা, আর শিয়ালদা থেকে নামখানা হলো 25 টাকা। আমরা ডাইরেক্ট নামখানা পর্যন্ত ট্রেনের টিকিট কেটে নিয়েছি, ভাড়া পড়লো 30 টাকা। চলো তাহলে শুরু করা যায়। তো আমাদের ট্রেন এসে গেছে, ঘড়িতে এখন সময় 3:50। আমরা ঘড়িতে এখন সময় 4:23। আমরা দৌড়াচ্ছি এখন সাউথে 33-এর নামখানা লোকালটা ধরবো বলে, যদি এটা মিস হয়ে যায় আবার সেই 5:20-তে যে দিয়ে দিয়েছে আমাদের লক্ষ্মীকান্তপুর গেল ট্রেন 4:30-এ। সাউথে এই এক সমস্যা, দৌড়ে দৌড়ে ট্রেন ধরো। 17 নম্বর প্ল্যাটফর্ম 4:30। এতটা ঘড়িতে সময় 4:30, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছাড়লো। বন্ধুরা, এখন বাজে 6:18। আমরা পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখন এখান থেকে আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল ধরবো। তো আমরা 1 নম্বরে আসলাম, এখন ওভারব্রিজ দিয়ে আমাদের 2 নম্বরে যেতে হবে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, শিয়ালদা থেকে যেটা 4:30 ছাড়ে সেটা কিন্তু ডাইরেক্ট নামখানা যায় না, এটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আসে। এখান থেকে তোমাদের আবার নামখানা লোকাল ধরতে হবে। কিন্তু এর পরেরটা অর্থাৎ 5:20 যেটা শিয়ালদা থেকে ছাড়ে সেটা কিন্তু ডাইরেক্ট নামখানা পর্যন্ত পৌঁছে যায়। এই আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদা নামখানা লোকাল। এই ট্রেনটা ধরেই আমরা এখন নামখানা পৌঁছাবো। ঘড়িতে এখন সময় 7:48। আমরা পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন, ছাড়লাম কাকদ্বীপ স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 8:12। আমরা ফাইনালি পৌঁছালাম নামখানা স্টেশন। এখন স্টেশনের বাইরে বেরিয়ে যাব, এখান থেকে আমরা চলে যাবো পাতিপুনিয়া ঘাট। আজকে সানডে 25 ডিসেম্বর, প্রচণ্ড ভিড় আজকে। তো বন্ধুরা, ফাইনালি 8:14 বাজে আমরা পৌঁছালাম এই নামখানা স্টেশন। এখান থেকে স্টেশনের বাইরে কিন্তু তোমরা এরকম প্রচুর অটো টোটো পেয়ে যাবে, এই যে সামনে সব দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে কাকদ্বীপ, বকখালি, লালগঞ্জ, মৌসুমী দ্বীপ পরপর কিন্তু এখান থেকে সব টোটো অটো ছেড়ে যাচ্ছে, স্টেশনের বাইরে থেকেই তোমরা পেয়ে যাবে। তবে প্রতিবারের মতো আমি এবারেও বলবো যে তোমরা কিন্তু একটু হেঁটে, এই যে কিছুটা জাস্ট 2-3 মিনিট হাঁটলেই কিন্তু সামনে মেন রোড রয়েছে, ওখান থেকে তোমরা টোটো, অটো, বাস ইত্যাদি পেয়ে যাবে। কারণ এখানে সামনে স্টেশনের সামনে যে অটো টোটোগুলো রয়েছে উল্টোপাল্টা চার্জ নেয়, তো দরকার নেই, একটু হেঁটে কিন্তু তোমরা মেন রোড থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা কিন্তু এই মৌসুমী আইল্যান্ড ট্রেনে অথবা বাসে দুভাবেই আসতে পারো। তোমরা যদি বাসে আসো তাহলে ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস চলে আসছে, সেক্ষেত্রে তোমাদের 10 মাইল যে বাস স্ট্যান্ড ওখানে নামতে হবে, ওখান থেকে টোটো ধরে পাতিপুনিয়া ঘাট যেতে হবে। আমরা যেহেতু ট্রেনে আসলাম, তো সেই কারণে নামখানা স্টেশনে নেমে মেন রোড থেকে আমরা চলে যাবো পাতিপুনিয়া ঘাট। আমরা চলে আসলাম মেন রোডে, এখান থেকে আমরা প্রথমে যাব পাতিপুনিয়া ঘাট।
প্রচন্ড ভিড় আজকে, প্রচন্ড ভিড়। এখানে মৌসুমী আইল্যান্ড কত করে? 3 জন আছি। ও পাতিপুনিয়া ঘাট যাবে কত করে? তো বন্ধুরা আমরা মেন রোড থেকে টোটো বুক করে নিলাম, আর এখন সোজা চলে যাবো আমরা পাতিপুনিয়া ঘাট, পানিয়া নদী। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছালাম পাতিপুনিয়া ঘাট। নামখানা স্টেশন থেকে পাতিপুনিয়া ঘাট পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। আর আমাদের শেয়ারে ভাড়া পড়লো 50 টাকা করে প্রতিজন। আর তোমরা যদি রিজার্ভ কারে করে আসতে চাও তাহলে 200 থেকে 250 টাকার মতো ভাড়া পড়ে। এই মৌসুমী আইল্যান্ড তোমরা পাতিপুনিয়া ঘাট দিয়ে আসতে পারো, বা হুজ্জুতি ঘাট দিয়ে আসতে পারো, বা বাগডাঙ্গা ঘাট দিয়েও আসতে পারো। লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, এই লঞ্চে করে আমরা এই চেনাই নদী পেরিয়ে ওপরে যাবো। উঠে পড়লাম। তোমরা যদি বাই রোডে আসো, তোমরা যদি পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এবারে 4 হুইলার দেখে তোমরা উপরে যেতে পারো। আর যদি বাইক নিয়ে আসো, বাইক নিয়েও তোমরা এই নৌকায় করে চলে যেতে পারবে। ভাড়া পড়বে 30 টাকা। তো আমরা লঞ্চে করে এরপর থেকে ওপরে যাব। ওই যে ওপরে যে ব্রিজটা রয়েছে, এই যে দেখো, আমরা চলে আসলাম এপারে। এটা হলো বালিয়াড়ি মৌসুমী ব্রিজ। এবার এপার থেকে আমাদের 5 মিনিটের মধ্যে চলে আসলাম এপারে, আর ভাড়া পড়লো 10 টাকা করে। আর এপার থেকে আবার টোটো রয়েছে, টোটো করে যে যার ক্যাম্পে বললেই ওরা সরাসরি ক্যাম্পে নিয়ে চলে যাবে। সব টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো করে আমরা চলে যাব আমাদের ক্যাম্পে। আমরা যাচ্ছি এবারে, আমরা থাকছি আলাফিয়া ক্যাম্পে, আলাফিয়া ট্রাভেলস ক্যাম্প। এখান থেকে টোটো করে চলে যাব ক্যাম্পে। তো বন্ধুরা আমরা এখান থেকে টোটো নিয়ে নিলাম। টোটো জনপ্রতি ভাড়া হলো 25 টাকা। আমাদের এখানে এত বেলা বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের আলাফিয়া ক্যাম্পে। হেঁটে একটুখানি যেতে হবে। পাশাপাশি এখানে অনেকগুলোই রিসোর্ট রয়েছে, রিসোর্ট ক্যাম্প রয়েছে। সময় পুরো 10টা। তো আমরা চলে আসলাম আমাদের এই আলাফিয়া ক্যাম্প। এই হলো এন্ট্রান্স, ঢুকলেই একটা নেচার ভাইব পাবে তোমরা। তো ক্যাম্পে পৌঁছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমরা ডাবের জল নিয়ে নিলাম। আমরা পৌঁছালাম আমাদের এই আলাফিয়া ক্যাম্পে। সবটাই ঘুরে দেখাবো, তার আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। আমরা রয়েছি আজকে এই রুম নাম্বার 107। এই যে রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে রুমটা, এখানে এসিও রয়েছে। আর এটা বেড যা দেখছি 4 জন বেশ ভালো মতোই থাকতে পারবে। এই হলো বেড, উপরের সিলিংটা। আর এই পাশটা রয়েছে একটা হাত ধোয়ার বেসিন। আর এটা হলো বাথরুম। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সিম্পলের মধ্যে টয়লেটটা। তো আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের বাকি পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এদিকেও একটা ছোট্ট ব্যালকনির মতো আছে, সেটা তোমাদের একটু দেখাই। এখানে প্যাকেজ হলো মোটামুটি লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। তো সেই কারণে আমরা সকালেই পৌঁছেছি। সকালে ব্রেকফাস্টটা আমরা লোকাল যে দোকান রয়েছে সেই দোকান থেকে আমরা থেকেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে এরকম ক্যাম্পের সামনে তোমরা এরকম বেশ কিছু লোকাল দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা এই মুড়ি ঘুগনি, ডিম টোস্ট, এগ রোল, ডিম সিদ্ধ এগুলো পেয়ে যাবে। তো আমরা এখান থেকে মুড়ি ঘুগনি আর ডিম টোস্ট নিয়ে সকালে ব্রেকফাস্টটা আমাদের ক্যাম্পটা এবার ঘুরে দেখাই। এই হলো ক্যাম্পের এন্ট্রান্স। এখান থেকে ঢুকলে এইখানটায় খাওয়া দাওয়াটা হয়, লাঞ্চ, এখানে ব্রেকফাস্ট। আর এই দেখো টেন্টে তোমরা যদি থাকো তোমাদের কমন টয়লেট ইউজ করতে হবে। টেন্টে থাকবে, এখানে দুটো রুম রয়েছে। তোমরা এখানে টেন্টে থাকবে, এখানে কিন্তু কমন টয়লেট রয়েছে 4-5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, পরপর এখানে 6টা কমন টয়লেট রয়েছে। এদিকেও রুম রয়েছে। আমাদের আলাফিয়া ক্যাম্পের অ্যাম্বিয়েন্সটা, উপরে প্রচুর গাছ রয়েছে, বাবলা গাছ, ঝাউ গাছ, প্রচুর গাছ রয়েছে। কিন্তু এই কারণে কিন্তু তোমরা যদি গরমকালেও আসো তাহলেও কিন্তু ভালোই ঠান্ডা পাবে জায়গাটা। যে বক্স রয়েছে, সন্ধ্যাবেলায় বক্স চলবে।
এই উপর থেকে তোমাদের একবার দেখাচ্ছি। এই যে পুরো আলাফিয়া ক্যাম্প, ওখান থেকে এন্ট্রান্স করে এদিকে বাম্বু কটেজ, এদিকে টেন্ট, বেশ কিছু টেন্ট রয়েছে, ওদিকে আরও কটেজ রয়েছে, রুম পেয়ে যাবে, পাকা রুমও পেয়ে যাবে। আর এখানে রয়েছে, এদিকে রয়েছে 3টে টেন্ট, এদিকেও রয়েছে 3টে টেন্ট। আচ্ছা, এখান থেকেও তোমরা এরকম দেখতে পারবে। এই টেন্টগুলোতে তোমরা যদি থাকো তাহলে কিন্তু ট্রেন থেকে বেরিয়ে এরকম সমুদ্র পেয়ে যাবে। এই যে আবার নিচের ব্যালকনি দিয়েও কিন্তু তোমরা সমুদ্র পেয়ে যাবে। পাশাপাশি কিন্তু এখানে প্রচুর ক্যাম্প রয়েছে, পাশাপাশি এখানে প্রচুর ক্যাম্প রয়েছে। এদিক ওদিক দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্যাম্প রয়েছে। আরও একটা ক্যাম্প, তার পাশে আরও একটা ক্যাম্প, তার পাশে এখানে প্রচুর ক্যাম্প রয়েছে। এদিকেও দেখছো, আবার ওদিকটাও দেখো, প্রচুর ক্যাম্প রয়েছে চারপাশে। আর এই সমুদ্রটা একদম সামনে। তোমরা চাইলে এই এখন জোয়ারের জল স্নান করতে পারো, অসাধারণ লাগছে। কিন্তু চলে আসলাম মৌসুমী আইল্যান্ডের আলাফিয়া ক্যাম্প। কি শান্তি! এইখানে বেঞ্চটা তোমাদের দেখাই। ওয়াও, কি অপূর্ব লাগছে দেখো এখান থেকে। পুরো ঝুলন্ত ব্রিজের মধ্যে আমরা বসে রয়েছি, আর এখান থেকে সামনে সমুদ্র, অপূর্ব লাগছে কিন্তু। আর এখন জোয়ারের জলে পুরো নিচটা ভরে গেছে, এতটাই জোয়ার। আর একটু পরে জলটা একটু নামবে, তখন স্নানও করা যাবে। আর এদিকে বাদিকে বেশ টেন্ট রয়েছে কয়েকটা, আর এদিকেও রয়েছে বাম্বু কটেজ, এদিকেও কটেজ, সি ফেসিং কটেজ রয়েছে, এদিকেও টেন্ট রয়েছে। আর এদিকেও তোমরা নিচেও থাকতে পারো, আবার উপরে দোতলাও কিন্তু অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। তোমরা চাইলে নিচেও থাকতে পারো, উপরেও থাকতে পারো। টেন্টের ভাড়া 900, 1000, 1100, তবে প্রত্যেকের টেন্টের সাথেই 4 বেলা করে খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে। আলাফিয়া ক্যাম্পের যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগলো, এরকম একটা ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে এত সুন্দর একটা সমুদ্র দেখার অভিজ্ঞতা। এখানে দোলনা রয়েছে, এদিকে একটা, দুটো দোলনা রয়েছে। এইখান থেকে এত সুন্দর একটা সমুদ্র দেখার অভিজ্ঞতা, দারুণ দারুণ। তো বন্ধুরা, বসে গেলাম আজকের লাঞ্চে টেবিলে। আজকের লাঞ্চে মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা বেশ বড়, দেখো, ইয়া বাড়া। আচ্ছা, আরও একটা মাছ রয়েছে, কাতলা মাছ, ডাল, পাঁপড়, আর রয়েছে চাটনি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। চলো তোমাদের দেখাই। সন্ধ্যাবেলার চা আর স্ন্যাক্সে মুড়ি আর পকোড়া। চলে এসছে আমাদের চিকেন বারবিকিউ। হ্যাপি ক্রিসমাস।
ঘড়িতে এখন সময় 10:30। আমরা বসে গেছি আজকে ডিনারে। আজ সন্ধ্যে থেকে অনেক মজা, অনেক আনন্দ করলাম, অনেক ভালোভাবে আজকে সারাদিনটা কাটালাম। 25শে ডিসেম্বর বড়দিন, সকলকে বড়দিনে অনেক শুভেচ্ছা। অনেক আনন্দ করে, অনেক মজা করে কাটালাম। এখন বসে গেছি আজকে ডিনার টেবিলে। ভাত, মটন কষা আর বাঁধাকপি তরকারি। ভাত, ডাল, আলু ফুলকপি তরকারি আর মটন কষা। তো বন্ধুরা, এখন বাজে সময় রাত 11টা। দারুণভাবে আজকের দিনটা আমরা কাটালাম, অনেক 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 আনন্দ, অনেক মজা করে কাটালাম। তা ডিনারও আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখন রেস্ট নেব। আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। কাল সারাদিনটা আমরা অনেক আনন্দ, অনেক মজা করেই কাটালাম। চা বিস্কুট চলে আসলো। এখন বাজে সকাল প্রায় 7:30। তো আমরা উঠে পড়লাম। তো তোমরা চাইলে আজকে কিন্তু এখান থেকে একটা কাছাকাছি ম্যানোগ্রোভ জঙ্গল রয়েছে, সেটা কিন্তু দেখে আসতে পারো পায়ে হেঁটে। কিন্তু বোটিং এখন বন্ধ রয়েছে। আজকে আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব, সেই কারণে কোথাও আর যাচ্ছি না। এখন আমরা একটু সি বিচের সামনেটা যাব, ওখান থেকে তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। চলে আসলাম আরও একবার বন্ধুরা, আরও একবার চলে আসলাম এই সি বিচের সামনে। আজকের সকালটা এখানে শেষবারের মতো একবার দেখে নিচ্ছি। এত সুন্দর লাগছে, দেখো চারিদিকটা। সমুদ্রের জল কালকে সকালে যখন এসেছিলাম তখন এতটা ছিল, আবার রাতের দিকে অনেকটা নেমে গেছিলো, এখন আবার ভরে গেছে। তোমরা চাইলে স্নানও করতে পারো। এই ক্যাম্পের নিচ দিয়ে একটা সিঁড়ি রয়েছে, এইখান দিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু তোমরা স্নান করতে পারো। এখন জোয়ারের সময় করা যাবে না, একটু পরে কিন্তু করা যাবে। তো আজকে একটা দিন খুব ভালোভাবেই কাটালাম। তোমরা চাইলে শীতের সকালে একটা দিন শনিবার বা রোববার বা ছুটির দিন, যে কোনো দিন একদিনের ছুটি নিয়ে চলে আসতে পারো। 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে ভালোই কাটবে দিন। কারণ এখানকার যে অ্যাম্বিয়েন্স, চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। আর বিভিন্ন ক্যাম্প রয়েছে এখানে, মোটামুটি কম বেশি 60-70টা ক্যাম্প রয়েছে। তোমরা বুকিং করেও আসতে পারো বা এখানে এসেও বুক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এখন আমরা বেরিয়ে যাব। 10টার সময় চেক আউট করেই আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট টেবিলে বসে পড়লাম। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, 4 পিস লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। তোমার নামটা বলো। আমি কুশল মন্ডল, আলাপিয়া ট্রাভেলার্স ক্যাম্প থেকে বলছি। আলাপিয়া ক্যাম্পে কতগুলো কি রুম আছে, কতটা টেন্ট আছে? আমাদের এখানে যে এই মাড হাউসগুলো আছে এখানে আশেপাশে, এগুলো যেটা আছে 1250 টাকা করে পার হেড, থাকা খাওয়া ইনক্লুডিং আছে। আর এখানে আমাদের যে সি ফেসিং টেন্ট আছে উপরে, এছাড়া অ্যাডভেঞ্চার টেন্ট আছে, ওগুলো সব 1250 টাকা করে। এগুলো 1150 টাকা আছে। এছাড়া 1050 আছে। বিভিন্ন ধরনের টেন্ট পেয়ে যাবে, যেমন কোয়ান্টিটি থাকবে তেমন টেন্ট থাকবে। প্রাইসটা একটু বলো, টেন্টে কিরকম? আর রুমে? টেন্টে আপনাদের 1050 আছে, যেটা নর্মাল টেন্ট, 2 জন থাকতে পারবে। আর এছাড়া যেটা 4 জন থাকতে পারবে ওটা 1150 করে আছে। রুমেরটা 1250 এরকম আছে। 4 বেলা খাওয়া দাওয়া আছে? 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুড আছে। টু মেনুটা, প্যাকেজের মেনুটা একটু বলে দাও। আমাদের স্টার্ট হয় দুপুরবেলা লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। দুপুরবেলা ডাল থাকবে, আলু ভাজা থাকবে, সবজি থাকবে, 3 রকমের মাছ থাকবে, যার মধ্যে চিংড়ি থাকবে, পমফ্রেট থাকবে, আমুদি ফ্রাই আছে। এছাড়া যদি চিকেন খেতে চান এক্সট্রা চিকেন হবে। এছাড়া আমাদের চাটনি পাঁপড় মিষ্টি থাকবে। কেউ যদি আলাদা করে কিছু নিতে চায়, ধরুন ক্র্যাব নিতে চাইলো, পমফ্রেট নিতে চাইলো, সেগুলো আলাদা এখানে বলবে, আমরা নিজেরাই এখানে চার্জ এনে দেবে, আমরা নিজেরাই এখান থেকে করে দেবো। আচ্ছা, এখানে বারবিকিউ ব্যাপারটা একটু কতটা কি লাগে? বারবিকিউ আমাদের যেটা আছে 1 কিলোতে 450 টাকা নেয়, ওটা এক্সট্রা। আর আমাদের যেটা আছে হাফ কিলো, ওটা 250 টাকা নেয়। ফোন নাম্বারটা বলে দাও। আমাদের এখানে বুকিং যে নামটা আছে 9933194247। অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন সময় 11টা বাজে। তো আমাদের টোটো এসে গেছে। টোটো এখান থেকেই, আলেফিয়া থেকেই ওরা বুকিং করে দিয়েছে। টোটো ভাড়াটা বলে রাখি, এখান থেকে পার হেড 25 টাকা করে পড়ে। আর 5 জন হলে এরা ছাড়ে। যেহেতু আমরা 3 জন আছি, সেই কারণে আমরা 5 জনের ভাড়া দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে এখন চলে যাবো পাতিফিঙ্গার ঘাট।
ওখান থেকে অটোতে করে নামখানা থেকে শিয়ালদা পর্যন্ত। তাহলে আমাদের টোটো এসে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে আমাদের টোটো এসে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। চলো টাটা।